আপনারা যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন কিন্তু ফোনের ক্যামেরা একটু নর্মাল রয়েছে, তো তারা এই এলএমসি 8.4 ক্যামেরাটি আপনার ফোনে ইনস্টল করে এই ক্যামেরাটি দিয়ে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো এই ক্যামেরাটি অনেকের ফোনেই সাপোর্ট করে না, তো আপনি ইনস্টল করে দেখতে পারেন। তারপরে আপনার ফোনে যদি সাপোর্ট করে আপনি ওই সুন্দর ফটোগ্রাফিগুলো করতে পারবেন। এখন সবার প্রথমে এই ক্যামেরাটিকে ইনস্টল করার জন্য আপনি আমার যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তাহলে এখানে অল ম্যাটেরিয়ালস লিঙ্ক নামের যে অপশনটি রয়েছে এটার নিচে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। আর তাহলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনি এই ফাইলগুলো পেয়ে যাবেন। তো এখানে এই ক্যামেরাটি দিয়ে ছবি তোলার জন্য কিছু এক্সএমএল ফাইলের প্রয়োজন হবে। তো এই এক্সএমএল ফাইলগুলো আপনি পর্যায়ক্রমে সবগুলো ডাউনলোড করে নেবেন। আর এখানে নিচে এলএমসি 8.4 ক্যামেরাটিও দেওয়া থাকবে, এই ক্যামেরাটিও আপনি ডাউনলোড করে নেবেন। তো এইরকম ভাবে ক্যামেরাটি ডাউনলোড করার পরে এই ক্যামেরাটিকে এখন ইনস্টল করে নিতে হবে। এজন্য আপনার ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। তারপরে এখানে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আপনার এই ডাউনলোড করা ক্যামেরা এবং এক্সএমএল ফাইলগুলো পেয়ে যাবেন। বা আপনার এখানে যদি সার্চ অপশন থাকে আপনি উপরে এলএমসি 8.4 লিখে সার্চ করবেন, তাহলে এই ক্যামেরাটি পেয়ে যাবেন। এখন আপনি এখানে ক্যামেরার উপরে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে এই ক্যামেরাটিকে আপনার হোম পেজে ইনস্টল করে নেবেন। তো ক্যামেরাটি ইনস্টল হওয়ার পরে এখন এই এক্সএমএল ফাইলগুলো সেট আপ করার জন্য আপনি এই ক্যামেরাটির ভিতরে প্রবেশ করবেন। তারপরে এখানে প্রথম অবস্থায় যা কিছু পারমিশন চাওয়া হবে আপনি সবগুলোকে অ্যালাউ করে দিবেন। তো এখন এই অবস্থায় আপনি খুব নর্মাল ভাবেই এখান থেকে ছবিগুলো তুলতে পারবেন, কিন্তু এই কালারফুল ছবিগুলো তোলার জন্য এই এক্সএমএল ফাইলগুলোকে অ্যাড করতে হবে। এজন্য উপরে সেটিং আইকন এখানে ক্লিক করার পরে মোর সেটিং এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন কনফিগ সেটিং এটার উপরে ক্লিক করে সেভ কনফিগ এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম লিখে এই ইয়েস অপশনে ক্লিক করবেন। তো এরকম ভাবে একটি কনফিগ সেটিং করে নেয়ার পরে এখন আবার আপনি ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। তারপরে আপনার সে ডাউনলোড করা এক্সএমএল ফাইলগুলো এই ডাউনলোড ফোল্ডার থেকে এইরকম ভাবে সিলেক্ট করবেন। বা আপনার এখানে যদি খুঁজে না পান তাহলে উপরে সার্চ অপশনে এক্সএমএল লিখে সার্চ করবেন। তো এইরকম ভাবে কনফিগ ফাইলগুলো মার্ক করার পরে নিচে মুভ নামের একটি অপশন দেখতে পাবেন, এই মুভ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার যে ফোন স্টোরেজ রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তাহলে এখানে এলএমসি 8.4 নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। তো এই এলএমসি 8.4 এটার উপরে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্ট অপশনে ক্লিক করবেন। আর তাহলে আপনার এই এক্সএমএল কনফিগ ফাইলগুলো এই এলএমসি ফোল্ডারের ভিতরে নেওয়া হয়ে যাবে। তো আপনি যদি এই এক্সএমএল ফাইলগুলোকে এলএমসি এই ফোল্ডারের ভিতরে না আনতে পারেন আপনি অন্য যে কোনো উপায়ে এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবেন। তো এখন আবার আপনি এই এলএমসি ক্যামেরাটিকে ওপেন করে নেবেন। এখন আপনার সেই অ্যাড করা কনফিগ ফাইলগুলো দিয়ে কালারফুল ফটোগ্রাফি করার জন্য এখানে যে ক্যাপচার আইকন রয়েছে এর পাশে যে খালি জায়গা রয়েছে এখানে আপনি ডাবল টাচ করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে উপরে এই আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাড করা সবগুলো এক্সএমএল ফাইল এখানে পেয়ে যাবেন। তো এখন আপনি যে এক্সএমএল ফাইলটি দিয়ে ছবি তুলতে চান আপনার সেই এক্সএমএল ফাইলটির উপরে ক্লিক করবেন। তারপর এখানে ইম্পোর্ট এটার উপরে ক্লিক করতে হবে। তো এইরকম ভাবে আপনার এক্সএমএল ফাইলটি সেট আপ করে নেয়ার পরে এখন যদি আপনার সাবজেক্ট ফোকাস করে আপনি এখান থেকে ছবি তোলেন, তো এখান থেকে ছবিটা তোলার পরে এই ছবিটা ক্যাপচার হওয়ার জন্য কিছুক্ষণ প্রসেসিং নিবে। তো এখন আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি যে এই ছবিটা তুলেছি কতটা কালারফুল হয়ে এখানে গ্যালারিতে এই ছবিটা সেভ হয়েছে। এখন আবার অন্য একটি কনফিগ ফাইল দিয়ে ছবি তোলার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে আগের মতোই আপনি অন্য একটি কনফিগ ফাইল ইম্পোর্ট করে নেবেন। আর এখানে এই প্রতিটা কনফিগ ফাইল দিয়ে পিকচার তুলে দেখবেন প্রতিটা পিকচারের কালারই আপনি আলাদা আলাদা দেখতে পাবেন। তো এখানে আমি আরো একটি কনফিগ ফাইল ইম্পোর্ট করে নিলাম। এখন যদি এই কনফিগ ফাইলটি দিয়েও ছবি তুলে দেখিয়ে দেই, তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ভাবে একদম এডিটিং করা অবস্থায় এখানে এই পিকচারগুলো গ্যালারিতে সেভ হয়েছে। আর এখানে যে পোর্ট্রেট মোড রয়েছে তো এটাও আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি এখানের এই কনফিগ ফাইলগুলো দিয়ে হিউম্যান এবং ন্যাচারাল ফটোগ্রাফি এই দুইটাই আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এই এলএমসি ক্যামেরাটিকে আপনার ফোনে সাপোর্ট করার জন্য আপনার ফোনের র্যাম বা প্রসেসর অবশ্যই একটু ভালো হতে হবে, তা না হলে কিন্তু এই এলএমসি ক্যামেরাটি আপনার ফোনে সাপোর্ট নাও করতে পারে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও প্রসেস। আর এই ভিডিওর ভিতরে যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় বা যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।